হ্যালো ভিউয়ার্স, দেখছেন ইরাজ টেক আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, কিছুদিন হয় অ্যাপেল iOS 16.5 রিলিজ করেছে। এই আপডেটে অ্যাপেল নতুন করে কিন্তু তেমন কোনো ফিচার অ্যাড করে নাই, বাট এমন কিছু হিডেন ফিচার রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না। বিশেষ করে এই ফিচারগুলো আপনার জন্য অনেকটা কাজের হতে পারে। অ্যাট ফার্স্ট যে ফিচারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিউআর কোড স্ক্যানার নিয়ে। নর্মালি আমরা ক্যামেরা ব্যবহার করে থাকি, বাট আপনি যদি এই সার্চ অপশনে চলে যান, যেটাকে আমরা স্পটলাইট সার্চ বলে থাকি, এখানে গিয়ে জাস্ট শুধু কোড লিখে যদি আপনি সার্চ করেন তাহলে এখানে একটি অ্যাপ দেখতে পারবেন যার নাম হচ্ছে কোড স্ক্যানার। এটা ডিফল্টভাবে দেওয়া রয়েছে, বাট এই অ্যাপটি কিন্তু আপনি কোথাও খুঁজে পাবেন না। বাট যদি আপনি কোড লিখে সার্চ করেন তাহলেই পেয়ে যাবেন, এবং এরপর আপনি এটা দিয়ে যে কোনো কিছু সার্চ করতে পারবেন, কিউআর কোড বা অন্য টাইপের যে কোনো কোড। এমনকি এই অ্যাপের ভিতরে লাইট দেওয়া রয়েছে, মানে টর্চ লাইট দেওয়া রয়েছে। আপনি যদি অন্ধকারে কোনো কিছু সার্চ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই টর্চ লাইটটি ব্যবহার করে সার্চ করতে পারবেন। কম বেশি আমরা অনেকেই স্ক্রিনশট বা বিভিন্ন ছবি শেয়ার করে থাকি। এমন অনেক সময় হয় যে এই স্ক্রিনশটে বা ছবিতে এমন কিছু লেখা রয়েছে যেগুলো আমাদের হাইড করার প্রয়োজন হয়, এজন্য হয়তো আমরা কালো কালি দিয়ে এখানটাতে ঢেকে রাখি। বাট এই কাজটা আপনি মার্কআপ দিয়ে খুব ইজিলি করতে পারেন। এজন্য আপনি এডিট অপশন থেকে মার্কআপ অপশনে চলে যাবেন। এরপর জাস্ট এখানে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পর এখান থেকে একটি বক্স আপনি সিলেক্ট করে নেবেন। এরপর কোন লেখাটা বা কোন জায়গাটা আপনি করবেন, মানে হাইড করবেন, সেই জায়গাটায় সেই বক্সটা নিয়ে যাবেন। এই ক্ষেত্রে নেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে বাম পাশের যে অপশন রয়েছে এখানে ক্লিক করার পর একবারে বাম পাশে যে ফিল আপ বক্স রয়েছে সেটাতে ক্লিক করে দিলেই কিন্তু সেটা হাইড হয়ে যাবে। এরপর চাইলে আপনি এখান থেকে কালার সেট করতে পারবেন যে আপনি কী কালার ব্যবহার করে এটাকে হাইড করবেন। এরপর ডানে ক্লিক করে দিলে দুইবার ডানে ক্লিক করে দিবেন পরপর, তাহলে আপনার সেই ছবিটা এডিট হয়ে যাবে। এরপর এটা হাইড হয়ে গেল। আপনি চাইলে এখন যে কোনো সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারবেন। আপনার কোনো কিছু গোপন রাখার হলে সেটা কিন্তু এখানে গোপন থেকেই গেল। ইমেজের এই হাইড করার অপশনটাও কিন্তু আপনি মেসেজিং অপশনও পেয়ে যাবেন। মেসেজ থেকে আপনি যদি কাউকে সেমভাবে কোনো একটি ছবি সেন্ড করতে চান বাট আপনার হাইড করা হয়নি, সেই ক্ষেত্রে জাস্ট সেই ছবিটার উপর ক্লিক করবেন। এরপর বাম পাশে মার্কআপ অপশন দেখতে পাবেন। সেখান থেকে আপনি সেম উপায়ে যেভাবে একটু আগে বলে দিলাম যে আপনি যে কোনো একটি বক্স সিলেক্ট করে নেবেন, এরপর আপনি বাম পাশে ক্লিক করে ফিল আপ করে দিবেন। এভাবে আপনি সেভ করে দিয়ে এই অবস্থায় কিন্তু ছবিটি শেয়ার করতে পারবেন। যদি আপনি সেই স্ক্রিনশট বা সেই ছবিটি যদি আগে কখনো এডিট না করে থাকেন, কোনো কিছু হাইড না করে থাকেন, আপনি একবারে সেন্ড করার সময় চাইলে এভাবে আপনি এডিট করে হাইড করে সেন্ড করতে পারেন। নতুন এই iOS 16.5-এ অ্যাপেল বেশ ভালো একটি ফিচার অ্যাড করেছে, সেটা হচ্ছে সফটওয়্যার আপডেট রিলেটেড। আগে যদি আমরা আমাদের ফোনের সফটওয়্যার আপডেট করতে যেতাম সেই ক্ষেত্রে অন্তত আমাদের ফোনে 50% ব্যাটারি লেভেল থাকতে হতো। আপনার ফোনে যদি 50% ব্যাটারি চার্জ থাকতো তারপরেই আপনি সেটা আপডেট করতে পারতেন, বাট এখন 50% নিচে থাকলেও আপনি আপডেট করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে অনেকে এখান থেকে যে iOS বেটা ভার্সন ব্যবহার করার জন্য টিকমার্ক দিয়ে রেখেছেন, তো আমি অবশ্যই বলবো এটা অফ করে দিতে পারেন। এখানে উপর দিকে অফে ক্লিক করবেন, তাহলে নেক্সটে যদি কখনো বেটা আপডেট রিলিজ হয় আপনি সেটার আর নোটিফিকেশন পাবেন না। যখনই আপনার ফোনে অফিসিয়াল আপডেট আসবে তখনই আপনি সেটার নোটিফিকেশন পাবেন, এরপর আপডেট করতে পারবেন। কারণ বেটা ভার্সনে অনেক বাগ থাকে, অনেক প্রবলেম থাকে। সবাইকে আমি সাজেস্ট করব বেটা ভার্সন না ব্যবহার করার জন্য। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আশা করব এই ভিডিওতে শেয়ার করা iOS 16.5-এর এই ফিচারগুলো আপনার জন্য অনেক ইউজফুল হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কমেন্টে জানাবেন আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে। এছাড়া আপনি যদি আইফোন রিলেটেড ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, কেননা এই চ্যানেলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও আপলোড করা হবে। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।